সুনামগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল, আপনাকে ধন্যবাদ। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহান স্বাধীনতার এই মাসে আমি স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার ঘোষণার মধ্যে দিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব আমরা পেয়েছি। আমি সেই মহান নেতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে স্বাধীনতার এই মাসে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের। আমি স্মরণ করছি মাতৃতুল্য দেশমাতা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে শত নির্যাতনের পরেও গণতন্ত্রের জন্য আপোষ করেননি। আজ তিনি আমাদের মধ্যে নেই। আমি মহান রাব্বুল আলামিনের কাছে ওনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদেরকে স্মরণ করছি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার আগে আমি একটা ধন্যবাদ দিতে চাই আমাদের বিরোধী দলীয় নেতাকে, যিনি আমাদের প্রধানমন্ত্রীকে বলেছিলেন উনি হচ্ছেন আন্দোলনের প্রধান নায়ক, যিনি সত্য কথাটা স্বীকার করেছিলেন। সেজন্য ওনাকে আমার একটা ধন্যবাদ দেওয়া উচিত আমার মনে হয়। মাননীয় স্পিকার, আমার আসনটি হচ্ছে সুনামগঞ্জ 1, 4টি উপজেলা নিয়ে ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর। এই আসন বাংলাদেশের একদম এক প্রান্তে, মেঘালয়ের পাদদেশে আমার এই আসনটি। মাননীয় স্পিকার, আমি বিগত কদিন আগে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই আমার এই আসনটি ঘুরে এসেছেন। আমাদের এই হাওর বেষ্টিত অঞ্চল, যেখানে আমার প্রায় 150টা হাওরই আছে, যেখানে আমাদের এই সুনামগঞ্জ জেলা থেকে 5,000 কোটি টাকার ধান আমরা উৎপাদন করি। এর মধ্যে অন্যতম হচ্ছে সুনামগঞ্জ 1 আসন। মাননীয় স্পিকার, আমি আমার পানি সম্পদ মন্ত্রী মহোদয়কে বলতে চাই, আমার এই আসনে অনেক বেড়িবাঁধ আছে যেটির জন্য প্রতি বছর আমরা আন্দোলন সংগ্রাম করতে হয়, যেটির জন্য সারা বছরেই আমাদের কাজ করতে হয়। আমরা পিআইসির মাধ্যমে কাজ করি। মাননীয় স্পিকার, দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমাদের অনেক কাজ 70% হয়েছে, 80% হয়েছে, কিন্তু আমরা আমাদের পিআইসিদেরকে টাকা দিতে পারছি 30%, 40%। এটা প্রত্যেক বছরই হচ্ছে। এইভাবে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা, মাননীয় স্পিকার, আমরা পিআইসি পাবো না। আমাদের এই হাওর বাঁধের জন্য মাটিটাও আমরা পাচ্ছি না। এটা নিয়ে প্রতি বছর আমাদের দুর্ভোগ পাচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলের 90% মানুষ হচ্ছে কৃষক। আমাদের এই হাওরগুলিতে অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই বৃষ্টির পানিতে অনেক জমি তলেই যাচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের এখানে অনেক নদী আছে, নব্যতা হারিয়েছে। এই নদীকে খনন করার জন্য মাননীয় স্পিকার, আমার এই আসনটিকে গুরুত্ব দেওয়ার জন্য আমি আমার মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় স্পিকার, আমার এই সুনামগঞ্জ 1 বাংলাদেশের মধ্যে সবচেয়ে অনুন্নত। আমাদের মাননীয় অনেক এমপি মহোদয়রা বলেন আমরা অনুন্নত, আমার আসন অবহেলিত। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার এই আসন বাংলাদেশের মাঝে সবচেয়ে অবহেলিত। এটা যে কোনো টিম পাঠিয়ে যদি দেখেন তাহলেও প্রমাণ হবে। মাননীয় স্পিকার, আমার কোনো পাকা রাস্তা নেই, আমার কোনো এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। মাননীয় স্পিকার, আমার এখানে রাস্তা নাই বললেই চলে। এই হেমন্ত মৌসুমে মাননীয় স্পিকার আমাকে চলতে হয় মোটরসাইকেলে। আমাদের প্রত্যেকটা মানুষ মোটরসাইকেলে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যেতে হয়। মাননীয় স্পিকার, আমার আসন থেকে আপনার আসন 30 সেকেন্ডের দূরত্ব। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার আসনের অবস্থা।
তাই আমি বলবো মাননীয় এলজেডি মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আমাকে দৃষ্টি দিবেন আমার এই অঞ্চলের উন্নয়নের জন্য। আমরা সবচেয়ে অবহেলিত অঞ্চল। আমি কথা দিতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী আমার এই আসনে আপনি 2004 সালে গিয়েছিলেন, আপনার সাথে আমরা সফরসঙ্গী হওয়ার সুযোগ হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার এই অঞ্চলটা দেখেছেন, বর্ষাতে নৌকায় যেতে হয়, হেমন্তে মোটরসাইকেল, এর বিকল্প আর কোনো রাস্তা আমাদের নেই। আমাদের এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমাকে 2016 সালে আমাদের সুনামগঞ্জ এক আসনের মানুষ আমাকে হাওর বন্ধু বলেছে। মাননীয় স্পিকার, আমি হাওরের পরে জন্ম হয়েছে, আমি হাওরের পাওয়ার থেকে বেড়ে উঠেছি। আমি প্রতিটা আনাচে কানাচে ঘুরেছি এবং প্রত্যেকটা হাওরের দুর্যোগে দুঃসময়ে আমি হাওরের মানুষের পাশে ছিলাম। আমি অনেক আন্দোলন সংগ্রাম করে অনেক মানুষ নিয়ে হাওরকে রক্ষা করি। মাননীয় স্পিকার, তাই এই হাওর মানুষ আমাকে হাওর বন্ধু দিয়েছে। এখন মানুষ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। এখন যদি আমি এই মানুষের পাশে না দাঁড়াতে পারি, এই হাওরের উন্নয়ন না করতে পারি, এই রাস্তাঘাটের উন্নয়ন না করতে পারি মাননীয় স্পিকার, তাহলে আমার হাওর বন্ধু নাম আর থাকবে না। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চল অত্যন্ত অবহেলিত অঞ্চল। এই অবহেলিত অঞ্চলে মাননীয় স্পিকার আমাদের শিক্ষা ব্যবস্থা নাই বললেই চলে। আমাদের শিক্ষা ব্যবস্থা নেই, চিকিৎসা ব্যবস্থা নেই। আমাদের অনেকগুলি কমিউনিটি ক্লিনিক আছে, এটি অচল অবস্থায় পড়ে আছে। আমাদের এই দিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি মাননীয় স্পিকার আমার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের শিক্ষামন্ত্রীর, আমাদের এই অঞ্চল শিক্ষার দিকেও আমরা অনেক অবহেলিত। মেঘালয়ের পাদদেশে আমাদের এই নির্বাচনী আসনটি। মাননীয় স্পিকার, আমার এখানে শুল্ক স্টেশন আছে, 3টা শুল্ক স্টেশন আছে, যেখান থেকে বছরে আমি প্রতি বছর 300 কোটির উপরে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে থাকি, কিন্তু আমাদের এই অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, আমি আপনার পাশের বাড়ির। মাননীয় স্পিকার, আমার 4টে উপজেলা, আমাকে 2টা মিনিট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় সদস্য, আমার সম্পর্কে অর্থাৎ আমার আসন সম্পর্কে আপনি জানেন, আপনার আসন সম্পর্কে আমিও জানি। আপনি একটু প্রিভিলেজ, আপনি বলতে পারছেন মহান সংসদে, আমি পারছি না। তারপরেও 1 মিনিট বাড়িয়ে দিচ্ছি আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তৃতা দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় রাষ্ট্রপতি, যিনি বলেছেন এই ফ্যাসিস্ট সরকারের সকল কীর্তিকলাপের কথা আমাদের এই মাননীয় সংসদে বলেছেন। এই মহান সংসদে বলেছেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা। তাই আমি যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় স্পিকার, আমার এখানে 3টি শুল্ক স্টেশন আছে। আমাদের এই শুল্ক স্টেশনের আশেপাশের রাস্তাগুলি যদি ঠিক করে দেওয়া হয়, আমাদের নদীকরণ যদি হয়, আমরা 1000 কোটি টাকা আমরা শুল্ক দেওয়ার সুযোগ করে দিতে পারবো এই গভর্নমেন্টকে। মাননীয় স্পিকার, আমাদের এই নদীটি খনন করার জন্য বিশেষভাবে আমি দৃষ্টি আকর্ষণ করব এবং আমার রাস্তাঘাটগুলি করে দেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করব। আমাদের মধ্যনগর উপজেলা একটা নতুন উপজেলা হয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য।